উঁচা করে রাখছে, গরু অনেক বড় মনে হচ্ছে। এখন সামনে যখন হাসিল ঘরের সামনে আনছে, তখন তো এই গরু ছোট। দড়িটা দেখে চল আমরা দৌড় দিই। তো তখন দেখতেছি, আমি পাশ থেকে দেখতেছি যে ওই লোক আমাদেরকে খুঁজতেছে যে আমরা কই। ছোটবেলায় আসলে এনামূলক বিজয় মানে কুরবানি ঈদে বিশেষ করে সেখানের অনুভূতি কি, যেহেতু গরু এইসব হাট বাজার আছে, ছোটবেলায় কোনো স্মৃতি আছে? আমি অনেক ঈদ একটু বাইরে করা হয়েছে, ঈদের সময় খেলা থাকতো। পাকিস্তানে একবার করলাম ঈদ, মনে হয় শ্রীলঙ্কাতে। পাকিস্তানি ঈদ হয় যে আমাদের প্র্যাকটিস ছিল পরের দিন, না খেলে ম্যাচ ছিল। তো জাস্ট আর কি র্যান্ডমলি কোনো কুরবানি তো এরকম নাই, জাস্ট নামাজ পড়তে যাওয়া, দেন ব্যাক করা, দেন পরের দিন ম্যাচ ছিল, চলে গেছে। আর শ্রীলঙ্কাতে একবার ছিল, সেটাও সেম এরকম ঘটনা হয়েছে। অস্ট্রেলিয়াতে একবার মনে হয় এরকম ছিল। এরকম কয়েকবার এরকম 19 এর সময় মিস হয়েছে। তারপরে তো বাসাতেই কুষ্টিয়াতে আব্বুর সাথে করে হাটে যেয়ে গরু কেনা। আমরা ৩ ভাই, আমরা ২ ভাই যেতাম, একটা ভাই তো ছোট ছিল। তো আব্বু, আমি, বড় ভাইয়ের সাথে যেতাম, ছোট ভাইকে অনেক সময় নিয়ে যেতাম। তো এইটা প্রতিবার একটা করে আব্বু গরু দেওয়ার ব্যবস্থা করতো এবং সুন্দরভাবে ঈদ পালন হতো। তো বড় হওয়ার পরে আমি তো ঢাকায় ঈদ করি। আমি তারপরে পরের দিন কুষ্টিয়াতে যাই, বা আব্বু আম্মু আসেন। তো ঢাকায় ঈদ কুরবানি দেয়া হয়। আর স্মৃতি যদি বলি, একটা ফানি স্মৃতি আছে। আমি 2020-21 মনে হয়, 4-5 বছর আগে আমি, আমাদের এখানে তো ইস্টার্ন হাউজিং একটা জায়গা আছে। তো এখানে আপনার গরুর হাট বসে। তা আমি গরুর হাটের সন্ধ্যার দিকে গেছি প্র্যাকটিস শেষ করে। আমার সিকিউরিটি একটা গার্ড আছে আমাদের বাসা, তো ওকে নিয়ে গেছি, চল আমি তো একাই, তোর সাথে করে যাই। তো ওকে যাওয়ার পরে আমি আহ, এখন গরু পছন্দ করতেছি, তো অন্ধকার, গরুর হাটের দিকটা অন্ধকার, ছায়ার মতো একটু অন্ধকার শেড থাকে। তা আমি গরু মোটামুটি পছন্দ হয়েছে, মনে হচ্ছে যে গরুটা ভালো। একটা বাজেট মাজেট বলছি, তো উনি রাজি হয়ে গেছে। আমার তখন থেকে মাথায় ঘুরতেছে কেন রাজি হইলো। আমি তো এমনি দাম বলছি। তো এখন উনি গরু নিয়ে আমার হাতে দড়ি ধরাই দিয়ে সামনে চলে গেছে। আমি মাস্ক পরা চশমা পরা জন্য ওরকম। এখন হাসেল ঘরে যখন আসছি, তখন দেখে মনে হচ্ছে গরু তো ছোট। আমি ভাবতেছি আল্লাহ, ছোট গরু কিনে ফেললাম। এর তো খারাপ হলো। কিন্তু গরু তো অন্ধকারে দেখলাম বড় লাগলো, উঁচা করে রাখছে। পা সামনের দিকে বালু দিয়ে উঁচা করে রাখে না, উঁচা করে রাখছে, গরু অনেক বড় মনে হচ্ছে। এখন সামনে যখন হাসিল ঘরের সামনে আনছে, তখন তো এই গরু ছোট। এখন আমি তো আল্লাহ, আমি কি করবো এখন। আমি কোনো মতে আমার এই সিগারেট বলতেছি, ভাই দড়িটা দেখে চল আমরা দৌড় দিই। তো মোটামুটি গরুটা রেখে দিয়ে আমরা কোনো মতে করে, বৃষ্টি পড়তেছে, আমরা কাদা মাদা পার করে মোটামুটি একটু দৌড়ের মতো করেই তাড়াতাড়ি, এই গরু তো আর নেওয়া যাবে না। পরে ওই দিন আর আমরা নিতে পারলাম না দৌড়। মোটামুটি হাটে আর যাইনি, আল্লাহ মাফ করে, ওই হাট থেকে কিনেই নাই। তা আমরা অন্য হাটে। তো তখন দেখতেছি, আমি পাশ থেকে দেখতেছি যে ওই লোক আমাদেরকে খুঁজতেছে যে আমরা কই। না, আমরা তো দৌড়, আমরা নাই। এই কয়দিন আগের গল্পই তো। এটা একটা ঘটনা আছে যেটা ঢাকাতে খুব ফানি ছিল আসলে। মানে মানুষের ছোটবেলায় মতো গল্প থেকে আপনার আমার বড়। বড় হয়ে গেছে তো, পাগল মানুষ চেনে না, সর্বনাশ ছিল। ভাইয়া, এই যে এখন সালামির ব্যাপার কেমন যায়? সালামি তো মনে হয় সালামি তো রোজার ঈদে অনেক বেশি ট্রেন্ডি থাকে। কোরবানি ঈদে ওরকম ভাবে আসলে দেওয়া হয় না, নেওয়া হয় না। ওইটা সবাই কোরবানি বেস করে রাখে। বাট সালামি যখন রোজার ঈদ হয়, তখন আসলে সালামির ব্যাপারটা খুব দারুণ থাকে। ওইটা দেওয়াও হয়, নেওয়াও হয়। হ্যাঁ।